হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। मेरे जो नॉन बेंगली ভিউয়ার্স हैं आप लोग का भी स्वागत है चैनल आप लोग का है। দেখো কিছু জিনিস বা যে সমস্ত জিনিসপত্রগুলো বা আপডেটসগুলো ইনফরমেশনগুলো যেগুলো হাতে উঠে আসছে তোমরা সবাই মেবি জানো বা খবরও পাচ্ছ, আমি একটু শেয়ার করছি বা রিমাইন্ডার দিচ্ছি বলতে পারো। প্রথমত হচ্ছে যে এই প্যানেলটা নিয়ে যে কতগুলো গ্রাউন্ড থেকে, কত রকমের গ্রাউন্ড থেকে কেসগুলো হাইকোর্টে উঠেছে এবং কমিশন এবং সরকার কত রকমভাবে সুন্দর করে গুছিয়ে ঘাপলাটা করেছে তার কোনো ইয়াত্তা নেই। ইননাম্বারেবল, অসংখ্য, কোনো নাম্বার এখানে আনকাউন্টেবল বলাটাই উচিত। এতগুলোভাবে মানে এরা কাজগুলো করেছে। এই প্যানেল তো ঠিক মানে এটা কনফার্ম হাইকোর্ট স্টে দিক, যেহেতু হাইকোর্টের কাছে এই পাওয়ারটা নেই, আমি গতকাল বলেছি সুপ্রিম কোর্ট যদি স্টে না দেয়, এই প্যানেলে যারা আছে তারা খুব ভালো করে বুঝতে পারছে এরপরেও যদি কেউ আশা করে যে স্কুল লিস্ট বা কি বলে কাউন্সিলিং, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে, কিছু করার নেই। আমি বাধ্য হলাম বলতে, এটা খুব নেগেটিভ ওয়েতেই বললাম, জিনিসটা ওই দিকেই যাচ্ছে প্যানেলটার যা ভবিষ্যৎ। প্রথমত একটা সময় ছিল যেটা সবাই আমরা জানতাম বা জানি না তোমরা জানতে কিনা, যে কাস্ট সার্টিফিকেট বা এই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ইডব্লিউএস এইগুলো বের করে মানে পেজ, যারা ডুপ্লিকেট পেজ বের করে রেখে দিত বা চাকরির পরীক্ষা করতো। এখন আমরা কি দেখছি? আমরা দেখছি ডুপ্লিকেট পেজ সার্টিফিকেট বের করে তারা চাকরির পরীক্ষাও দিচ্ছে এবং তারা এমপ্যানেলডও হয়ে যাচ্ছে এবং তারা চাকরিও পাচ্ছে লিস্টে নাম। ঠিক আছে, আমি দুটো ইস্যু নিয়ে বলছি। ইডব্লিউএস কি পরিমাণে ডুপ্লিকেট ইডব্লিউএস এখানে আছে ঢুকে কল্পনা করতে পারবে না। যদি ভেরিফাই হয় সব কটা চাকরি পাওয়ার পরে সব কটা ব্যাক টু প্যাভিলিয়ন ফাঁসবে। নাম্বার 2, পিএইচ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, কি লেভেলের ডুপ্লিকেট মানে ফেক পিএইচ ক্যান্ডিডেটস এই প্যানেলে আছে কল্পনা করতে পারবে না তোমরা, একদম বাস্তব বলছি। যে ইডব্লিউএস আর পিএইচ এই দুটো ক্যাটেগরিতে কি পরিমাণ ফেক আছে এই প্যানেলে কল্পনা করতে পারবে না। মাঝখান থেকে একটা কথা যেটা হচ্ছে, দেখো আজকের ডেটে 2016 যারা যোগ্যতা সম্পন্ন তারা ওয়েট লিস্টেড হয়ে গেছে। আমি বলেছিলাম গতকাল যে ইন্টারভিউ নাম্বারটা তো কমিয়ে দিয়েছে খুব মানে অমানবিকভাবে। তো সেক্ষেত্রে আজকের যে আপডেটটা উঠেছে সেটা হচ্ছে যে 11-12 যারা ইন্টারভিউ দিয়েছে এবং 9-10 যাদের নাম আছে, মানে এরা সবাই জোটবদ্ধ হয়ে এরা কিন্তু আন্দোলনে নামতে চলেছে। 16 এরা কিন্তু আন্দোলন এবং ডেপুটেশন দেওয়ার মতন একটা ব্যাপার রয়েছে। এই রিগার্ডিং একটা কথা বলে রাখি, যদি 2016 ক্যান্ডিডেটস যাদের 9-10 ভেরিফিকেশন লিস্টে নাম আছে এবং যেটা ইন্টারভিউ দিয়েছে বা এই যারা আছেন আর কি, এরা আন্দোলনের পথে হাঁটছে এবং ডেপুটেশন দিতে চলেছে। এইখানে কথাটা হচ্ছে যে 10 মার্কস রিগার্ডিং যে ইস্যুটা, এইটা এনারা আন্দোলন করা মানে ডেপুটেশন দেওয়া মানে সরকারকে এবং কমিশনকে সাহায্য করা, ওদেরকে প্রম্পট করা, কারণ এটা একটা ক্যাটালিস্ট, অনুঘটক এবং পজিটিভ ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। পজিটিভ ক্যাটালিস্ট বা ধনাত্মক অনুঘটক হিসেবে কাজ করবে কমিশন এবং সরকারের কাছে, এবং ওরা প্রম্পটেড হবে। সেক্ষেত্রে 10 মার্কসটা কিন্তু খুব বিষবাহ জলে চলে যাবে অনেকটা। আমি একটু অ্যাডভান্স বলে রাখলাম তোমাদের, নেগেটিভ বলছি না, কিন্তু যে জিনিসটা আমি কালকে বলেছি বা তার আগেও বলেছিলাম, গত পরশু বা কালকে, যে এই মুহূর্তে বন্ধুগণ আমি সবার উদ্দেশ্যে একটা অনুরোধ, রিকোয়েস্ট, যে এই সময় আমি গতবার বলেছি যে এই সময় বিভেদটা ভুলে একটু যদি সংঘবদ্ধ হয়ে যদি লড়াটা যায়, কারণ 2016 তোমরা ভাবছো যে আমাদের জবটা হারিয়েছে, আমাদের দরকার, তোমরা আজকের ডেটে আন্দোলন করছো বা ডেপুটেশন দিচ্ছ, এই করছো, ঠিক আছে। যদি সংঘবদ্ধভাবে যদি লড়াইটা যদি লড়া যায়, উদ্দেশ্য একটা বৃহৎ, একটা মহৎ উদ্দেশ্য, তো এইখানে যদি বিভাজন যদি প্রথমেই হয়ে যায়,
যদি প্রথমে যদি ডিভাইড আমরা হয়ে যাই, ফ্রেশার বনাম এটা যেটা সরকার চেয়েছিল এবং যেটা হয়ে গেছে, এটাকেই যদি তোমরা আবার মানে আগুনে যদি ঘিটা দাও, তাহলে জিনিসটা খুব একটা ভালো দিকে যাবে না এবং ঘেটে ঘ হয়ে গেছে, এবং আরও এটা ঘেটে ঘ হয়ে যাবে, আমি বলতে বাধ্য হচ্ছি। ঠিক আছে, জিনিসগুলো এই প্যানেল তো টোটালি ঘেটে ঘ, কিছু করার নেই, এ থাকতে পারে না এবং থাকবে না। এই সময় যদি এরকমভাবে ডিভাইডেড হয়ে গিয়ে যদি আন্দোলন যদি আলাদা আলাদাভাবে হয়, তাহলে জিনিসটা আরও কোন দিকে যাচ্ছে বুঝতেই পারছো আমি কি মিন করছি। আর মেন কথা এটাই কি, যেহেতু দুটো পরীক্ষাকে কমিশন গুলিয়েছে, সরকার গুলিয়েছে, এখানে ভিকটিমস বোথ ফ্রেশার্স এবং ইন সার্ভিস কেউ কারো শত্রু না, কিন্তু শত্রু ভেবে নিয়েছে বহুত আগের থেকেই, মানে অ্যালিগেশন বা ব্লেম দিতে দিতে একে অপরকে। তো আমি এই জন্য এই রিগার্ডিং একটা কথা বলি যে এই সময় 2016 আন্দোলন করা, ডেপুটেশন দেওয়া মানে 10 মার্কসের ক্ষেত্রে একটা ইস্যু, প্লাস এই সময় সংঘবদ্ধতা এবং ঐক্যটা দরকার আছে, আমি আবারও বলছি, বারবার বলছি। আর দ্বিতীয় কথা, এই প্যানেলটা সত্যি যদি টিকে যায় তাহলে কিন্তু খুব, মানে আমি গতকাল বলেছি, আমি বলতে চাইছি না, এটাকে স্টে দেওয়া দরকার এবং এটাকে রেক্টিফিকেশন দরকার এবং এটাকে রিপ্যানেল করা দরকার। 3 তারিখ 3 ফেব্রুয়ারি আগামীকাল 10 মার্কস কেস, এক্সপেক্টেড কি ভার্ডিক্ট দেবে, এরপরেও যদি তারিখ পে তারিখ বা যদি ঝোলায়, কিছু করার নেই বন্ধুগণ। তবে এটা এক্সপেক্টেড কি আগামীকাল 3 ফেব্রুয়ারি 10 মার্কস যে কেসটা আছে এবং তার পরবর্তী কনসিকুয়েন্টলি ডেটসগুলো এক্সপায়ারি প্যানেল, এই কেসগুলো রয়েছে হেয়ারিং। যত চটজলদি ব্যাপারগুলো হবে তত জিনিসটা একটু ভালোর দিকে রান করবে। আদারওয়াইজ যে পরিমাণে প্রিভিয়াসলি অনেক কেস এখানে ছিল, অনেক ঘাবলার কেস ছিল, তারপরে রিসেন্ট এই প্যানেলে ওরা যা করে দিয়েছে কিছু করার নেই। সে মানে আমি এসসি ক্যাটেগরির ঘাবলা বলি, পিএইচ ক্যান্ডিডেটস বলি, লোকোমোটর ডিসেবলড এদের বলি, ইডব্লিউএস এর আমি গতকাল বলেছিলাম যে এরকমভাবে হয়েছে, এইগুলো সর্বক্ষেত্রে পুরো প্যানেলটা পুরো শেষ। ঠিক আছে, এবং এইখানে কোথায় রেফারেন্স আমি একটা শর্টসে দিয়েছিলাম, দেখবে SMS থ্রু বিপুল পরিমাণে বিপুল পরিমাণে রেকমেন্ডেশন তারা ঢুকে আছে, মাঝখান থেকে এক্সপায়ারি প্যানেলে 6000+ আছে, এটা নিয়ে কিন্তু কেস সুপ্রিম কোর্টে আছে। তো জিনিসগুলো এইভাবে যদি চলতে থাকে তাহলে এই সময় এই ক্রিটিক্যাল মোমেন্টে এটা আমাদের উচিত নয়, এটা কাম্য না। আমরা সবাই উড বি টিচার, এই সময় ডিভিশনটা বা বিচ্ছেদ মানে দলগতভাবে আলাদা আলাদাভাবে লড়া জিনিসটা, আমি তো এটাকে এই সময় মানে সত্যি কথা বলছি যে এটাই সময় যে ইন সার্ভিস ফ্রেশার্স এসব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়া, যেহেতু উদ্দেশ্যটা মহৎ, স্বার্থটা বৃহত্তর, কোনো ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল পার্সোনাল এখানে এইভাবে ভাবলে হবে না যে আমরা আমাদেরটা বুঝিনি। আমি আবারও বললাম, এটা একটু ভেবে দেখার সময় এসেছে, এটা নিয়ে একটু চিন্তা করার সময় এসেছে, এটাকে নিয়ে একসঙ্গে লড়ার সময় এসেছে বন্ধুগণ, সবাই মিলে একসাথে। আমি বারবার বলছি, আর আবারও বলছি, এই প্যানেল থাকবে না, প্যানেল টিকবে না, আমি বলে দিলাম। রিপ্যানেল 10 মার্কস, দেখা যাক কি আসে কালকে, খুব পজিটিভ একটা ব্যাপার। এরপরে আর কি আপডেট উঠে আসে দেখা যাক। মোটামুটি মোরালেস তোমাদের একটুখানি আমি দেওয়ার চেষ্টা করলাম, পুরো ডিটেলস ইন ডিটেলস। দেখা যাক আর কি আপডেট হাতে উঠে আসে বা আর কি হতে চলেছে ভবিষ্যতে। আর কালকে তো আছেই, কি হয় দেখা যাক। এইটুকুনি বলার ছিল। আমার ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, ক্লিক করে অ্যাডেড হয়ে যাও। আর সবাইকে বলছি, আবার ইন সার্ভিস ফ্রেশার সবাইকেই বলছি, বি পজিটিভ, বি হোপফুল। সবার এখন এটাই ভাবা উচিত যে জিনিসটা যেন খুব ট্রান্সপারেন্ট ওয়েতে এগোয়, সেই ব্যবস্থাটা করে, এবং সেটা আমাদের করতে হবে, কেউ করে দেবে না। ওপর থেকে ভগবান নিচে নামবে না, এরা মাঝখান থেকে। এই সময় যদি ফ্রেশার্স ইন সার্ভিস যদি এইভাবে যদি বিভেদ করে দেয়, একদিকে নেতারা খেলে যাচ্ছে, টাকা খেয়ে বসে আছে টাকা, একদিকে কমিশন খেলছে, সরকার খেলছে, কেউ কেউ আবার ভোটের সময় এটাকে ব্রহ্মাস্ত্র মানে হিসেবে ইউজ করছে।
এর মধ্যে যদি এবার বিভেদ তৈরি হয়ে যায়, যেটা আজকে আপডেটটা উঠে এলো আমার হাতে কয়েক ঘন্টা আগে, আমি সেই জন্য এটা বারবার মেনশন করছি, বারবার, যে ভবিষ্যতে সুযোগগুলো যেন সবাই পায়, যারা যোগ্য, যারা বঞ্চিত, সে ফ্রেশার্স হোক, ইন সার্ভিস হোক। আমার এটা উদ্দেশ্য বলার, যারা যোগ্য, যারা বঞ্চিত, ফ্রেশার্স এবং ইন সার্ভিস সবাই যেন জায়গাটা অকুপাই করতে পারে, সেই সেই রাস্তাটাই আমাদের করা উচিত এবং সেটাই আমাদের করতে হবে আন্দোলনের মাধ্যমে, সংঘবদ্ধভাবে, দলগতভাবে নয়, আলাদা আলাদাভাবে না। এটুকুনি বলার ছিল আমার। দেখা যাক নেক্সট কি হাতে পাই। ভালো থেকো আর বি পজিটিভ, আমি সবাইকে বলছি, ফ্রেশার্স।